Hello everyone, welcome back to my YouTube channel Dreamway07 from বহরমপুর। তো বন্ধুরা, আজকে ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম। তো আমি এখন আছি বহরমপুরের বলরামপুরে, ঠিক বাইপাসের আগেই বলরামপুর। তো ওখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকের ডেস্টিনেশন রয়েছে পলসন্ডা। তো আজকের ট্রিপটা হচ্ছে, আজকে ব্লগটা করছি বহরমপুর টু পলসন্ডা। বহরমপুর বলতে বহরমপুর মেন টাউনটা না, বহরমপুর মেন টাউনটাকে বাদ দিয়ে বহরমপুর বাইপাস যেখান থেকে স্টার্ট হয়েছে, তো তার জাস্ট একটু আগের থেকেই করছি আমি। তো সেখান থেকে শুরু করে আজকের পলসন্ডা পর্যন্ত একটা ব্লগ তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি ওটা করে। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে বহরমপুর বাইপাসের যে ভিউটা রয়েছে, কি একটা মারাত্মক লেভেলের একটা ভিউ রয়েছে। তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা এনজয় করো যে ভিউটা কি মারাত্মক রয়েছে। কেননা আমাদের সবার তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, বা বাসে বা অন্য কোনো গাড়িতে গেলে একরকম দেখা যায়, আর বাইকে যদি সামনে থেকে দেখলে একরকম দেখা যায়। তো সেই জন্যই ভিউটাকে তোমাদের দেখাবো, কারণ আমার এই ভিউটা আমি যেটুকুই যা জায়গায় গেছি না কেন, কারণ বাইপাসের এই ভিউটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের একটা ভিউ রয়েছে। তো বন্ধুরা, এই রোডটা সম্বন্ধে আজকে তেমন কিছু বলার নেই। তো আজকে এই রোড ভিউটা দেখানোর জন্য শুধু, যেহেতু আমার একটা ভিডিও করা, তো এটা এই বাইপাস বহরমপুর বাইপাস কিন্তু NH-12-এরই একটা অংশ। কেননা NH-12টা যেহেতু বহরমপুরের শহরের মধ্যে দিয়ে গেছিলো, তো এটা খুব কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে গেছিলো, তো সেই জন্য রাস্তাটাকে জ্যাম হতো। তো এই জ্যামটাকে বহরমপুর শহরের জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু এই বাইপাসটাকে রেডি করেছে। তো বহরমপুর বাইপাস সত্যি একটা খুব ফ্রি একটা রোড রয়েছে, কেননা এই রাস্তাটা পুরো দুপাশে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলে গেছে। তো একদমই ফাঁকা, কোনো যানজট বলতে কিছু নেই, আর ফাঁকা একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে গেছে। তো খুব ভালো লাগবে, যদি তোমরা ভিজিট করতে চাও তো আসতে পারো। তো এসে বহরমপুর বাইপাসটার ভিউটাকে এনজয় করতে পারো। তো তোমরা দেখতে থাকো, এই রোডটা সম্বন্ধে তেমন কিছু বলার নেই, তোমরা শুধু জাস্ট দেখো আর ফিলিংস করো যে রোড কন্ডিশনটা কেমন রয়েছে। তো বন্ধুরা, যতদূর চোখ যাচ্ছে ততদূরই দেখা যাচ্ছে মেঘ আর মেঘ। তো যেন মনে হচ্ছে রাস্তাটা কোনো মেঘের দেশে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিউটা তোমাদের কেমন লাগছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের রোড কন্ডিশনটা কেমন লাগলো।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই রোড কন্ডিশনটা কেমন লাগলো। তো যাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম লাভ, ড্রিম ওয়ে।